সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো ক্ষমা করে দিতে হবে কেন। এই কথাটি খুবই সাধারণ বলে মনে হয়, কিন্তু এই কথাটির পিছনে যৌক্তিক একটা কারণ রয়েছে। দেখুন, আমরা সাধারণত মানুষকে ক্ষমা করে দিতে জানি না। এই সত্যটি যেমন আমাদের কাছে, আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক একইভাবে যারা আপনার কাছে অপরাধ করেছে বা ভুল করেছে, তারাও না জেনে আনইনটেনশনালি হয়তো ভুল করেছে। আপনি যেভাবে জানেন না কিভাবে ক্ষমা করে দিতে হবে, ঠিক একইভাবে একই মানুষ, অন্য একটি মানুষ জানে না যে আপনার সাথে সে ভুল কাজ করেছে। এটি ভুল কিনা সেও জানে না। তাহলে বোঝা গেল বেশিরভাগ মানুষ হচ্ছে সত্য থেকে বঞ্চিত। আহ, মানে বেশিরভাগ মানুষ সত্য কোনটি, ন্যায় অন্যায় কোনটি না জেনেই কাজ করে থাকে। আহ, তারা জানে না কোনটা ন্যায়, কোনটা আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল, কোনটা সদিচ্ছা, কোনটা ভালো কাজ, কোনটা ভালো গুণ বা সদ্গুণ জানে না। এই না জানার কারণেই তারা ভুল করে থাকে। তো তাদের ভুলকে এই কারণে ক্ষমা করে দিতে হবে। আহ, দেখুন, মানুষ ভুল করে, ভুল আবার শুধরায়ও। তাহলে মানুষ যখন ভুল করে, তখন বুঝতে হবে যে সে ভুল যে করছে সেই ব্যাপারে সে জানে না। মানুষ যখন আপনার সাথে অন্যায় আচরণ করে থাকে, সে জানে না যে অন্যায় আচরণের বিপরীতে ভালো আচরণ বা ন্যায়সঙ্গত আচরণ করা যায়। তো অনেক সময় মানুষ এইরকম করে থাকে। তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে মানুষ যদি জানতো কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভুল, কোনটা সঠিক, তাহলে তারা এইগুলোর বিপরীতে কোনো কাজ করতো না। এই নলেজটা যখন আপনার আমার থাকবে, তখন আমরা মানুষের প্রতি একটু জেন্টুল হব, তাদেরকে ক্ষমা করে দিতে শিখব। তো বেশিরভাগ মানুষ ভুল করে থাকে অজ্ঞতার কারণে, বিকজ দে আর ইগনোরেন্ট। তারা জানে না সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য কিভাবে করতে হয়। তারা জানে না ন্যায় এবং অন্যায় কোন জিনিস। এই না জানার কারণে হয়তো অনেক মানুষই ভুল করে থাকে, অন্যায় করে থাকে। তো এক্ষেত্রে আমরা যদি আমাদের এই কনসেপ্টটাকে ব্যবহার করতে পারি, তাহলে অনেক মানুষের প্রতি, অনেক মানুষের ভুল ত্রুটির প্রতি আমরা সহনশীল হয়ে যাব, তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। একটা কথা বলি, একটা ঘটনার কথা বলি, ঐতিহাসিক ঘটনার কথা বলি। যখন জিসাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করা হয়, তখন জিসাস ক্রাইস্ট বলেছিলেন, ফাদার, অর্থাৎ হে পিতা, তারা জানে না তারা কি কাজ করতেছে, তারা না জেনেই আমার সাথে এই ধরনের ব্যবহার করছে, তুমি তাদেরকে মাফ করে দাও। তাহলে তুমি তাদেরকে মাফ করে দাও বা ক্ষমা করে দাও, এই কথাটি এখানে বলার মানে কি? এ কথাটির মানে হলো, যারা জিসাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করেছিল, তারা জানে না যে তারা একটা মহা অন্যায় করতেছে। এই অজানা থেকে বা এই মানে কোনটা ন্যায় অন্যায় এই ব্যাপারে তাদের জ্ঞান না থাকার কারণে তারা এই কাজটি করেছে। সুতরাং এরা হচ্ছে অজ্ঞ। এই কারণে জিসাস বলেছিলেন, পিতা, তুমি তাদেরকে মাফ করে দাও, তারা জানে না তারা কি করছে। তাহলে বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনেও সত্য। অনেক মানুষই জানে না যে তারা কি করছে। এরা হচ্ছে বেগাফিল, আনেওয়ার, অজ্ঞ। সোজা কথায় ইংলিশে বলা যায় এদেরকে ইগনোরেন্ট। তো এই সত্যটি বুঝতে পারলে পরে মানুষের প্রতি আমরা ক্ষমাশীল হতে পারবো। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই পর্যন্ত থাকুক। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক বাটনে চাপ দেবেন, কমেন্ট করবেন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।